আজকে বিএনপি তারা বড় বড় মুখে মুখে সংস্কারের কথা বলে, কিন্তু তাদের অন্তরে হচ্ছে শুধু ক্ষমতার চেয়ার। পুরো রাষ্ট্র ব্যবস্থার যে এই মেধাবীদেরকে নিয়ে কোনো ধরনের যে পরিকল্পনা নাই, রাষ্ট্র সর্বোচ্চ অর্থ সময় শ্রম দিয়ে যে ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠানগুলো দাঁড় করিয়েছে, দেশে যে কারিগরি প্রতিষ্ঠানগুলো দাঁড় করিয়েছে, তাদের থেকে যারা প্রতি বছর গ্রাজুয়েট ডিপ্লোমা বের হয়, তাদের নিয়ে রাষ্ট্রের আসলে কোনো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নাই। এবং কর্মসংস্থানের ঘাটতি, যেই ঘাটতির কারণে মূলত এই আন্দোলনের এই জায়গাটি পরিস্থিতি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখেছি যে নির্বাচন পরবর্তীতে নির্বাচিত সরকার 5 মাস ইতিমধ্যে হয়েছে। এই 5 মাসের মধ্যে আমরা আমাদের প্রধানমন্ত্রীর সুন্দর সুন্দর বক্তব্য দেখি, তার পুরো পরিবার নিয়ে নানা ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করা, একজন পরিবার ফ্যামিলি ম্যান হিসাবে জাতির সামনে উপস্থাপন, বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জনের সাথে ইন্টারেক্টিভ কর্মসূচি নানাগুলো আমরা দেখে থাকি। কিন্তু একই সাথে আমরা বিএনপির যে ঐতিহাসিকভাবে প্রতিশ্রুতি ভঙ্গের যে রাজনীতি, সেটির ধারাবাহিকতা আমরা এই বর্তমান জিয়া পরিবারের সর্বশেষ জিয়া পরিবারের উত্তরসূরি হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে সেটির ধারাবাহিকতা তিনি রাখছেন। 91 সালে 3 জোটের রূপরেখার পরবর্তীতে বিএনপি ক্ষমতায় এসেই তত্ত্বাবধায়ক সরকার না মেনে প্রথম তার রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ শুরু করেছে। 2001 থেকে 6 সালে নিজেদের দলমত, নিজেদের মন মতন একজনকে তত্ত্বাবধায়ক করার জন্য KM হাসানের বয়স 2 বছর বাড়িয়ে আবারও জাতির সাথে প্রতারণামূলক আচরণ করছে। এবং সর্বশেষ 2024 সালে আজকে সারা দেশে নিউজ হচ্ছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন, কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি। আজকে বিএনপি তারা বড় বড় মুখে মুখে সংস্কারের কথা বলে, কিন্তু তাদের অন্তরে হচ্ছে শুধু ক্ষমতার চেয়ার। তারা মুখে মুখে আজকে নানা ধরনের কথা বলে, কিন্তু তাদের অন্তরে হচ্ছে ক্ষমতার চেয়ার এবং একক কর্তৃত্ব নেওয়ার তাদের সেই মনোবাসনা। কারণ আমরা দেখেছি যে রাষ্ট্রপতির পদত্যাগ তখনও জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হয়নি। 2024 সালের অক্টোবরে শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি থেকে এই রাষ্ট্রপতির পদত্যাগ চাওয়া হয়েছিল। আমরা তখন দেখেছিলাম বিএনপি এটি রাষ্ট্রীয় শূন্যতার অজুহাত দিয়ে সেই রাষ্ট্রপতিকে রক্ষা করেছে। আর এখন এই মুহূর্তে এসে কেন তাকে 5 মাস পরে তাকে কেন আজকে পদত্যাগের জন্য চাপ দিছে? কারণ তাদের ওই যে অন্তরে ক্ষমতার বাসনা, আগামী নির্বাচনের সময় তত্ত্বাবধায়কের সময় কে প্রধানের দায়িত্ব পালন করবেন, কে রাষ্ট্রপতি থাকবেন, সেই মনোবাসনা পূরণের জন্য 5 মাস পরে আজকে রাষ্ট্রপতিকে পদত্যাগ করাচ্ছে। আমাদের এনসিপির আহ্বায়ক তিনি সংসদে বক্তব্যে বলেছিলেন যে এই রাষ্ট্রপতিকে অতি দ্রুত অপসারণ করে তাকে আটক করে শাস্তির মুখোমুখি করতে হবে। কারণ গত 15 বছর ধরে যে সন্ত্রাসবাদী দল গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় প্রত্যেকটি রাজনৈতিক সিদ্ধান্ত, বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী প্রতিবেশী রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। সে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে 9 সাল থেকে 3 থেকে 4টি গণহত্যা করে, 2009 সালের সেনা হত্যা, 2013 সালের শাপলা গণহত্যা এবং 2024 জুলাই আগস্টে গণহত্যার মাধ্যমে এই রাষ্ট্রের সার্বভৌমত্বকে, বাংলাদেশের রাজনীতি অর্থনীতিতে সরাসরি প্রতিবেশী রাষ্ট্র নগ্ন হস্তক্ষেপ তারা বিস্তার করেছিল। আজকের সেই রাষ্ট্রপতিকে রেখেই দীর্ঘ 5 মাস এই জাতীয় সংসদের রেখেছে বিএনপি, অথচ তাকে সুযোগ ছিল অপসারণ করার, কিন্তু তারা সেটি করেনি। একই সাথে আমরা দেখি গত 5 মাসে প্রত্যেকটি জায়গায় বিএনপি তার দলীয় লোককে নিয়োগ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। একেবারে বাংলাদেশ ব্যাংকের সেই গভর্নর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যে বিনোদনের জায়গা, ক্রিকেট বোর্ড, সেখানে হচ্ছে তার প্রত্যেকে 4 স্থায়ী কমিটির 4 ছেলেকে তারা হচ্ছে সেখানে এক ধরনের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে।
বলে আগামীর বাংলাদেশের তরুণরা যে একটি মেধাভিত্তিক দক্ষ বাংলাদেশ দেখতে চায়, সেটি নিয়ে বিএনপির আসলে কোনো ভিশন নাই। 1.5 বছরে 1 কোটি কর্মসংস্থানের কথা বললেও 6 মাসে এখন পর্যন্ত 10,000 কর্মসংস্থানের আমরা কোনো বাস্তব রূপ দেখিনি। ফলশ্রুতিতে 91 সালের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বিএনপি যে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, 2001 থেকে 6 সালে ক্ষমতা পাকাপোক্ত করার যে অপচেষ্টা চালিয়েছে, তারই ধারাবাহিকতা, তারই সেই দুষ্ট চক্রের আবারও ধারাবাহিকতা হতে যাচ্ছে সেই 2024 সালে।